ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আজকে বানাবো চিকেনের একদম ইউনিক, ইজি আর খুবই টেস্টি রেসিপি। এই জন্য আমি 700 গ্রাম চিকেনে টক দই, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চামচ। আর তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও আমি দিয়ে দেবো 2-3 চামচ মতো দিয়ে দেবো। এবারে সেটা মাংসের পরিমাণের ওপর ডিপেন্ড করছে, কতটা চিকেন নিচ্ছে তার উপর। তারপর আমি তেল দিয়ে দিলাম, এখানে 2 টেবিল স্পুন তেল আছে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি রান্নায়। এরপর আমি দিয়ে দিলাম নুন, আপনাদের স্বাদ মতো আপনারা নুনটা দেবেন। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি টমেটোটা পুরো একদম মিহি করে বাটিনি, একটু টমেটোর দানাগুলো যাতে দেখা যায় সেইভাবে বেটেছি। এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো। জিরে ধনে অল্প করেই দিতে হবে। এরপর সব কিছু দেওয়ার পর আমি গন্ধরাজ লেবুর 2টো কোয়া নিয়ে নিয়েছিলাম। সেই গন্ধরাজ লেবুর কোয়া থেকে লেবুর রসটা আমি বার করে দিয়ে দিলাম। এরপর লেবুর রসটা দেওয়ার পর আমি একটা দিয়ে দিলাম, আমি আর একটাও দিয়ে দেবো। এরপর এই লেবুর রসটা দেওয়ার পর আমি লেবুর কোয়াগুলো কিন্তু ফেলে দেবো না, লেবুর কোয়াগুলো আমি এর মধ্যেও দিয়ে দেবো, যাতে এই গন্ধরাজ লেবুর যেই খোসাটা আছে না, ওই পেছনে যেই সবুজ অংশটা, ওটা থেকেই জেসটা বার হয়। তো ওই জন্য আমি দিয়ে দিলাম। আর কিছুটা লেবু পাতা আমি হাত দিয়েই কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এই লেবু পাতা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আছে লেবু পাতা আর গন্ধরাজ লেবুর ওই খোসাটার জন্য। এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি 7 থেকে 10 মিনিট মতন খুব ভালো করে মাখিয়ে নিলাম, যাতে প্রতিটা মাংসের গায়ে পুরোটা লাগে। খুব সুন্দর করে মাখতে হবে এটা। মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে এভাবে মাখিয়ে নিতে হবে, যেরকমটা আমি দেখালাম। মাখানোর পর আমি এটাকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে বাটার গরম করে নিয়েছি আমি। বাটারটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে, দেখুন বাটারটা গরম হচ্ছে, বাটারটা গরম হয়ে গেছে। আমি হাত দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম হাতাটা দিয়ে। তো বাটারটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যেই ম্যারিনেট করা চিকেনটা ছিল ওইটা দিয়ে দেবো একটা একটা করে, যাতে যাতে চিকেনের সাথে পুরো ওই ম্যারিনেটের যে গ্রেভিটা ওটা না উঠে আসে, শুধু চিকেনটাই উঠে আসে। কারণ চিকেনটা আমি এখানে ভেজে নেবো, আর যখন আমি ভাজবো তখন অটোমেটিক চিকেন থেকে জল বেরোবে। ওই জন্য ওই গ্রেভিটা আমি নেবো না আগে থেকে। দেখতেই পেলেন আপনারা, আমি একে একে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে সব কটা চিকেন দিয়ে দিলাম আমি। চিকেনটা দেওয়ার পর আমি ভালোভাবে এটা ভেজে নেব। চিকেন আমি একটা একটা করে দিচ্ছি বলে একটু টাইম লাগছে। আপনারাও একসাথে পুরো ঢেলে দেবেন না, তাহলে চিকেনটা ফার্স্টে একটুখানি ভাজা ভাজা না হলে এই ডিশটা খেতে ভালো লাগবে না। একে একে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার পুরো চিকেনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতার সাহায্যে একটু নাড়িয়ে নিলাম। দেখুন অলরেডি চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই জন্য আমি গ্রেভিটা দিলাম না, গ্রেভি না মানে ম্যারিনেট করা যেটা ছিল ওটা আমি দিলাম না। এরপর আমি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে চিকেনগুলো বাটারের সাথে পুরো মিশে যায়। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এটা ফুটে পুরো জলটা টেনে নেবে, কারণ অনেকটাই জল বেরিয়েছে চিকেন থেকে। এই জলটা টেনে নেবে, এটা ফুটবে। আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এরপর আমি ঢাকা খুলে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। আস্তে আস্তে এই জলটা টেনে যাবে, টেনশনের কিছু নেই। এরপর আমি আরও ভালো করে নাড়িয়ে নেবো। চিকেনগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা ম্যারিনেট করা ছিল প্রায় 2 ঘন্টা। আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টাও করে রেখে দিতে পারে। দেখুন জলটা টেনে গেছে। এরপর আমি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটাই দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর এইটা দিলে না গ্রেভিটা খুব সুন্দর হবে। সেই দেওয়ার পর আমি যেই এক্সট্রা যে ম্যারিনেটের গ্রেভিটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম এখন, কারণ আগের জলটা পুরোটাই টেনে গেছে, চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এটা দেওয়ার পর আমি আরও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এতে আমরা কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, নাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো লেবুর পাতাগুলো আমি ফেলে দিলাম,
চিকেনটা যখন গ্রেভিটা দেবেন চিকেনে, তখন অবশ্যই লেবুর কোয়া ও লেবু পাতাগুলো ফেলে দিয়ে দেবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে খেতে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব, কারণ টক দই দেওয়া টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার ফলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, টক দইয়ের জন্য অনেকটা টকও লাগবে না। ঝালের জন্য আমি আরেকটু গোলমরিচ করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন, টেস্ট অনুযায়ী দেবেন, বেশি ঝাল না খেলে আপনারা দেবেন না। এরপরে এই গোলমরিচ গুঁড়ো আর চিনিটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর ফুটছে। এটা ফুটবে, গ্যাস একদম বাড়িয়ে রাখতে হবে, নাহলে জলটা পুরো পাতলা হয়ে যাবে। এটা হাই ফ্লেমে না রাখলে এটা পাতলা হয়ে যাবে। আমাদের যত তাড়াতাড়ি এই জলটা শুকিয়ে নিতে হবে, কারণ আমরা এরপরে আরও কিছু জিনিস অ্যাড করব। গ্রেভি অবভিয়াসলি থাকবে, গ্রেভি দিয়েই তো খাবে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পোলাও, রাইস সব কিছুর সাথে খেতে পারেন। এরপরে আমি একটু গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম। গ্রেট করে রাখা রসুন দেওয়ার পরে এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে, দারুণ ফ্লেভার আসবে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে যেই ঝাড়ে পোস্ত আর কাজু বাদামটা বেটেছিলাম ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বেশি জল এখানে দেবেন না, অল্প একটু জল দেবেন। জলটা দিয়ে ফুটতে দিতে হবে, নাড়িয়ে দেবো আমি, যাতে জলটা পুরো মিলে যায় মশলার সাথে, নাহলে উপরে জলটা ভাসবে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর তারপর নেড়ে নিলাম, ভালো করে নুনটা মিশিয়ে নিলাম। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে নাড়ার পর ফুটে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে দেখুন খুব ভালোভাবে ফুটছে, অনেকটা জল টেনে নিয়েছে। এরপর আমি আধা কাপ মতো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা দুধ, আধ কাপ মতো দুধ দিয়ে ভালো করে মিলিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে তারপর ঢাকনা খুলে প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। ওপরে পুরো বাটারটা ভেসে উঠেছে, বাটারটা গলে যে তেল মতো হয়ে গেছিলো ওটা ভেসে উঠেছে। আর দুধ দেওয়ার ফলে এই টেস্টটা খুবই ভালো হবে। আমি যেরমভাবে বানাচ্ছি সেরমভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি নাড়িয়ে দেবো, যেহেতু এর মধ্যে বাদাম আর পোস্ত বাটা দেওয়া, এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, ওই জন্য কিছুক্ষণ পর পরই এটা নাড়িয়ে দিতে হবে, না অনেক নিচ থেকে পুরো লেগে যাবে। এই জন্য আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি আবারও এই জিনিসটা ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খাবারটা। এই চিকেনের রেসিপিটা খুবই ভালো লাগলো, আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এটা বেশি খাটাখাটনি করতে হয় না এটা রান্না করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা দেখতে কি সুন্দর আর টেস্টি লাগছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন একদম লাল বা হলুদ নেই। এরপর আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা একদম অল্প দিতে হবে, বেশি দিতে হবে না, নাহলে পুরো টেস্টটা গরম মশলার টেস্টই আসবে। তাই আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। গ্রেভিটা দেখুন খুব সুন্দর থিক হয়ে গেছে, একদম পাতলাও না একদম ঘনও না, মিডিয়াম হয়ে গেছে গ্রেভিটা। এরপর আমি আবারও ঢেকে দিলাম গরম মশলা দিয়ে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি গরম মশলা দিয়ে নাড়ার পর। এরপর দেখুন ঢাকনা খুলে কত সুন্দর লাগছে দেখতে চিকেনটাকে। এই চিকেনটা তারপর আমি তুলে নিলাম একটু নাড়িয়ে, দেখুন উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, বাটারটা ভেসে উঠেছে। এরপর আমি সার্ভ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর টেম্পটিং লাগছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ, বাড়িতে নিশ্চয়ই বানাবেন, খুবই টেস্টি লাগে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।